হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদুল আজহার দিনে আমরা ঘুরতে চলে এসেছি মীর মোশাররফ হোসেনের বাড়ি। এটা হচ্ছে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন। এটা আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী থানাতে। এখানে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে স্কুল, পাশে ওনার হচ্ছে বাড়ি এখানেই ছিল। এটা ওনার বাড়ির সামনের রাস্তা। এটা হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে এমডি জাহিদ খান, আপনারা সবাই চিনেন তো। এটা বোর্ডে কি লেখা আছে পড়ে শুনুন। কি বই শোনা এটা তো বোঝা যাচ্ছে না কি লেখা আছে। বিশ্বের অন্যতম মানে এই জায়গা মীর মোশাররফ হোসেনের প্রশংসায় কিছু উঠে গেছে একবার। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে লোহিনীপাড়া কুষ্টিয়াতে। এই যে সেই বোর্ডটা। আর এটা হচ্ছে ওনার, এটা স্মৃতি জাদুঘরে ঢোকার প্রবেশ পথ। এটা অনেক সুন্দর করে একটা গেট বানানো এখানে। সিংহদ্বার। এটা হচ্ছে সেই গেটটা, অনেক সুন্দর করে বানানো। এখানে উপরে লেখা আছে মীর মোশাররফ হোসেন সাহেবের স্মরণে লোহিনীপাড়া কুষ্টিয়া, মৃত্যু 29শে ডিসেম্বর 1911। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আর ওই পাশে ওইটা আছে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়, আর ওই পাশে আছে হচ্ছে ওনার স্মৃতি জাদুঘর। তো আজকে আমরা আসার পরে জানতে পারলাম যেটা সাপ্তাহিক ছুটি থাকে রোববারে, আর আজকে ঈদের দিন, এই জন্য এটা বন্ধ। মানে এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন তারা ঈদের ছুটি কাটাচ্ছে। এখানে কিছু মাঝে মাঝে কিছু বোর্ড দেওয়া আছে, এখানে ওনাদের কিছু কথাবার্তা, ভালো ভালো কথাবার্তা লেখা। মীর মোশাররফ বোঝা যাচ্ছে না, বোঝা গেলে কিছু করে শোনাইতাম। এটা মানে মার্বেল পাথর নাকি পাথরের উপরে লেখা, তো এটা মুছে গেছে। এইখানেও আছে, অনেক জায়গায় করা আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য, স্কুলের বাচ্চাদের খেলার জন্য অনেক দেওয়া আছে। এখানেও একটা আছে, মোটামুটি 5 থেকে 6টা এরকম দেওয়া আছে, বিলবোর্ড দেওয়া আছে এখানে। এটা হচ্ছে স্কুলের মাঠ। মাঠটা অনেক বড়, মাঠটা দেখে ভালো লাগছে। খেলাধুলা করার জন্য, সব রকম মোটামুটি ফুটবল ক্রিকেট খেলার জন্য একটা ভালো বড় মাঠ। এ পাশে এইটাও বিদ্যালয় ভবন, আর ওই পাশে হচ্ছে ওনার স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের ভবন, আর এটা হচ্ছে ওনার স্মৃতি জাদুঘর। তো এটা আজকে বন্ধ আছে। ভালো করে আপনাদের বাহিরের ইটা দেখাচ্ছি। এই বিল্ডিংটা অনেক সুন্দর কাজ করে বানানো। এই যে এখানে ভাইরা বসে গেমস টেমস খেলতেছে। এটা হচ্ছে ওনার স্মৃতি জাদুঘর। তো এটা আজকে বন্ধ থাকার জন্য এটার মধ্যে আমরা প্রবেশ করতে পারি নাই। ইনশাল্লাহ আরেকদিন আসবো, আসার পরে দেখবো ওনার স্মৃতি জাদুঘরে কি কি আছে, কি কি সংরক্ষণ করা আছে, এগুলো দেখবো। অবশ্যই আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। আর এখানে স্থানীয় কিছু প্রধান থাকার কারণে আমরা অতটা ভালোভাবে কাছে যাইতে পারি নাই। বুঝিনি তো, যার যার এলাকায় সেই জন, তো আমার কাছে যাওয়ার সাহসই পাই নাই, এই জন্যই যাইতে পারি না। ওনারা কিছু বললে ওনাদের বলার সুযোগই দিই। এটা হচ্ছে বিদ্যালয়ের মাঠ, মাঠটা অনেক বড়।
ছবি তোলা লাগবে। আচ্ছা, প্রচন্ড গরম, গরমে একদম ঘামাই ঘুমাই শেষ। তো এখন আমরা ফটো শুটে চলে যাব, এখান ওরা কিছু ছবি তুলতে বলতেছে। তবে খোলা থাকলে অবশ্যই চেষ্টা করে ঢুকতাম, যাই হোক। আর এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের বাড়ির সামনের রাস্তা। এখন দুপুর 1টা বাজে, চারিদিকে আজান হচ্ছে। আর ওনার বাড়ির পাশেই রয়েছে মীর মোশাররফ হোসেন ঈদগাহ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে। তো এখন ওনার ঈদগাহ ময়দানটা, মীর মোশাররফ হোসেনের নামে যে ঈদগাহ ময়দান, ওটাও অনেক সুন্দর। এটা হচ্ছে লোহিনীপাড়ায় অবস্থিত মীর মোশাররফ হোসেন ঈদগাহ ময়দান। ভিতরে এটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আর এখন মসজিদে আজান দিচ্ছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এটা হচ্ছে ঈদগাহ ময়দানের ভিতরে। এখানে আজকে ঈদের নামাজ পড়ানো হয়েছে। আর ওই পাশে ওইটা হচ্ছে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পাশে মসজিদ, মসজিদে এতক্ষণ আজান হলো। ঈদগাহ ময়দানটা অনেক সুন্দর করে বানানো, চারপাশ থেকে ঘিরা, অনেক সুন্দর গেট করা। মসজিদ না তো, ঈদগাহ মসজিদ পাশে। তো এই যে আমার সাথে আরো কিছু আমার বন্ধু বান্ধব যারা এসেছে, মোটামুটি সবাই হতাশ। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। অনেক আশা নিয়ে আসছিলাম মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর দেখব, কিন্তু আশাটা পূর্ণ হলো না। ইনশাল্লাহ আবার আরেকদিন আসবো, সাপ্তাহিক ছুটি বাদে আসবো। তো সেই দিন ভিতরে যা কিছু আছে সব কিছু ঘুরে ফিরে আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।